যদি এতেকাফ করার জন্য কোনো লোককে পাওয়া না যায় তাহলে ভাড়া করে এতেকাফ করা আবশ্যক কিনা, বা কোনো একটা মসজিদে ভাড়া করে হলেও এতেকাফ রাখতে হবে এমন আবশ্যক কিনা? আমাদের দেশে টাকা দিয়ে মসজিদে কাউকে ইতিকাফ করালে সওয়াব হবে? টাকার বিনিময়ে এতেকাফ করালে এলাকাবাসী দায়মুক্ত হবে কি? আপনাদের এলাকায় যুবকরা ইতিকাফে বসে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানবো টাকা দিয়ে বা কোনো বিনিময় দিয়ে কোনো ব্যক্তিকে কি এলাকার পক্ষ থেকে এতেকাফে বসানো যাবে। আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। যদি এতেকাফ করার জন্য কোনো লোককে পাওয়া না যায় তাহলে ভাড়া করে এতেকাফ করা আবশ্যক কিনা, বা কোনো একটা মসজিদে ভাড়া করে হলেও এতেকাফ রাখতে হবে এমন আবশ্যক কিনা? আমাদের দেশে প্রচলিত কথা হচ্ছে, অনেক মানুষকে দেখা যায় যে মসজিদে এতেকাফের জন্য কোনো লোক না পেলে ভাড়া করে টাকা দিয়ে হলেও কাউকে এতেকাফের জন্য বসায়। এটা মোটেও উচিত নয়। ইবাদত কখনো অর্থের বিনিময়ে হয় না। এটা তো দুনিয়ার কাজ না, আপনি টাকা দিয়ে দিলেন কতক্ষণ মাটি কাটার, এটা মাটি কাটার বিষয় নয়। ইবাদত স্বেচ্ছায় করতে হয়। ইবাদত চাপ দিয়ে টাকা পয়সা দিয়ে তারপরে তাকে আপনি সিস্টেম করে করাবেন, এটা শরীয়ত সমর্থন করে না। বরং যারা টাকা দিয়ে এতেকাফ করাবে এবং যিনি টাকার উদ্দেশ্যে এতেকাফ করবে প্রত্যেকেই গুনাহগার হবে। এই জন্য এটা দরকার নেই। আপনি এলাকার কেউ স্বেচ্ছায় যদি করে এতেকাফের জন্য লোক দিয়ে এলাকার লোকের এতেকাফ করবে, যদি এলাকার লোক পাওয়া না যায় আপনি বাহিরে দাওয়াত দিবেন, কিন্তু টাকা দিয়ে কাউকে এতেকাফে বসানো এর বৈধতা শরীয়তে নেই। এতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কেন মানুষকে টাকা দিয়ে বসাতে হবে? আরো দুঃখের বিষয় হচ্ছে অনেক মানুষ বছরের পর বছর চলে যায়, সারা জীবন অনেকের চলে গেছে, জীবনে একবার এতেকাফ করেছে এমনটা পাওয়া যায় না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এতেকাফ করেছেন। এই জন্য আমাদের উচিত সারা জীবন না পারলেও মাঝে মাঝে হলে আমাদের এতেকাফ করা উচিত। এতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আর আপনি দেখবেন যে মসজিদে অবস্থান করে এতেকাফ করার পরে যে অন্তরের কি যে একটা পরিবর্তন আসে, সুবহানাল্লাহ, এটা বোঝানো যাবে না। দুনিয়া থেকে পৃথক হয়ে আপনি এতেকাফে যখন যাবেন আপনার অনেক অন্তরের পরিবর্তন আসবে। এই যে আমাদের যে সকল যুবকদের পর্নোগ্রাফির আসক্ত, আমি তাদেরকে বলবো যে রমাদান মাসে অবশ্যই আপনি এতেকাফ করবেন। আপি পর্নোগ্রাফি থেকে ইনশাআল্লাহ বেঁচে যাবেন। মোবাইলগুলো বাড়িতে জমা দিয়ে এসে এতেকাফ করে দেখেন এই 10 দিন আপনি কেমন চেঞ্জ হন। বাবাদেরকে বলবো যে সকল ছেলেরা নেশা আসক্ত, এতেকাফে ঢুকান। পারলে দেশে তৌফিক থাকলে উমরা নিয়ে যান, সৌদি আরব নিয়ে যান, মসজিদে হারামে এতেকাফ করেন, দেখবেন ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। যাদের ব্যভিচার, জিনা করার অথবা এই ধরনের খারাপ বদ অভ্যাস আছে এতেকাফ করেন। এতেকাফের মাঝে অনেকের মাঝে পরিবর্তন আসে। এই জন্য সম্ভব হলে একবার মসজিদে হারামে গিয়ে এতেকাফ করা, যদি সম্ভব না হয় দেশে হলেও এতেকাফ করা উচিত। এতেকাফ করার জন্য ভাড়া করে অন্য লোক এনে, এটা অত্যন্ত নিকৃষ্ট একটি কাজ। এটা আমাদের দেশে প্রচলন হয়ে গেছে। নিজেরা থাকে না এবং অন্যদেরকে এতেকাফ করার জন্য বাধ্য করা হয়। আল্লাহ মাফ করুন, এবং টাকা দিয়ে দেওয়া হয়। এটা এতেকাফ তো তার কবুল হবেই না, বরং উল্টো যারা আয়োজন করছেন, যারা ব্যবস্থা করছেন এবং যারা এতেকাফ করছেন প্রত্যেকে গুনাহগার হতে হবে। টাকা দিয়ে মসজিদে কাউকে ইতিকাফ করালে সওয়াব হবে? না, মোটেও না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল তো নিয়তের উপর নির্ভরশীল। যে ব্যক্তিকে টাকা দিয়ে বসাইলেন সে তো টাকার জন্য ইতিকাফ করছে, সওয়াবের জন্য না। আর টাকা দিয়ে ইতিকাফের কোনো সিস্টেমই নাই। গ্রাম অঞ্চলে দেখা যায় কিছু কিছু মসজিদে ধনীরা ইতিকাফে বসে না, বিভিন্ন জরুরত দেখায়। গ্রামের একবারে ল্যাংড়া খোঁড়া কানা অথবা যার কোনো কামকাজ নাই, হেরে কয় যে তোমার কিছু টাকা দেবো 10 দিনের জন্য বসে দাও। আমি রিক্সাওয়ালাকে দেখেছি ইতিকাফ করতে। জিজ্ঞাসা করলাম, ভাইজান গরিব মানুষ, এই 10 দিন ইতিকাফ করছেন, ভালো তো, তো সংসার কিভাবে চলবে? বলে, হুজুর আমাকে বলছে রিক্সা চালাইয়া দিনে যা পাবো রমজানের শেষে ওই পরিমাণ 10 দিনে হিসাব করে টাকা দিয়ে দেবে। কারণ কথিত আছে এলাকায় যদি কেউ ইতিকাফ না করে সবাই গুনাহগার হবে। তো গুনাহ থেকে বাঁচার জন্য তারা কাউকে টাকা দিয়ে ঠিক করছে, অথচ টাকা দিয়ে ইতিকাফ করানোর কোনো সিস্টেম ইসলামে নেই, সওয়াবও হবে না এবং তাদের ইতিকাফের দায়িত্ব আদায় হবে না। ফয়সাল ইকবাল ভাই আরো জানতে চেয়েছেন, ইতিকাফ না করলে কি গুনাহ হবে? ইতিকাফ একটি সুন্নাহ ইবাদত, খুবই দামি ইবাদত, সকলকে করার জন্য আমরা অনুরোধ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইতিকাফ ছাড়েননি। হিজরতের পরে আমরা ইতিকাফ ছাড়বো কেন? আমরা ইতিকাফ করব। তবে হ্যাঁ, যদি কেউ ইতিকাফ না করে গুনাহ হবে না, এটা সুন্নাহ, এটা ওয়াজিব নয়। তবে কোনো ব্যক্তি যদি মানত করে ইতিকাফ করার, তাহলে মানতের ইতিকাফ ছাড়া যাবে না, করতে হবে। মানত পূর্ণ না করলে কবিরা গুনাহ হয়। আব্দুল্লাহ নামে একজন ভাই জানতে চেয়েছেন, ইতিকাফ অবস্থায় গোসল করতে বাহিরে যাওয়া যাবে? ইতিকাফ অবস্থায় ফরজ গোসলের জন্য বাহিরে যাওয়া যাবে, কিন্তু সাধারণ গোসলের জন্য বাহিরে যাওয়া যাবে না। যদি আপনি শরীর খারাপ মনে হয়, একটু অস্বস্তি লাগে, তাহলে অজু করার জন্য যখন বের হবেন
তখন অজু করার সাথে সাথে আপনি গোসল করে ফেলবেন, তাড়াহুড়া করে, দেরি না করে। সেখানে বেশি সময় নষ্ট করা যাবে না। একমাত্র আল্লাহকে আমি সাক্ষী রাখছি, আল্লাহ তাআলার সঙ্গে আমি একাকী আমার মনের দুঃখ কষ্ট সব শেয়ার করছি। এমনকি ইতিকাফ, যেটা ওই রকম হেরা গুহার মতো অত নির্জন ইবাদত না, কিন্তু আল্লাহর ঘরে একটু বেশি সময় থাকা, 9টা দিন 10টা দিন মসজিদে অবস্থান করা, বাংলাদেশে সবচাইতে বেশি ক্রাইসিস যে ইবাদতে, সেটার নামই ইতিকাফ। অনেক মসজিদে ইতিকাফ হয় না, অনেক জায়গায় হয় পয়সা দিয়ে লোক বসাতে হয়, পয়সা দিয়ে ভাই তুমি বসো, আমরা খাবারের ব্যবস্থা করছি আর ঈদের দিন তোমার 5,000 টাকা দিব, নাউযুবিল্লাহ। অথচ ফতোয়া হলো এভাবে পয়সা দিয়ে যদি ইতিকাফে বসায়, এর দ্বারা ইতিকাফের হক আদায় হবে না। ওই পাড়ার ওই মহল্লা সবাই পাপী হবে যদি স্বতঃস্ফূর্ত ভাবে একজন লোক অন্তত না বসে। অন্তত একজন যদি নিজের আগ্রহে স্বতঃস্ফূর্ত ভাবে না বসে, পয়সা দিয়ে বসাতে হয়, মুয়াজ্জিন সাহেবের হোক, কোন মুরব্বী সাহেবকে হোক, এলাকার কোন জুয়ান সাহেবকে হোক, যারই হোক না কেন, পয়সার কন্ট্যাক্ট করে যদি এভাবে বসানো হয়, এতে ফিক্সড পরিমাণই হোক অথবা ভাই পোষায় দিব, বসো না পোষায় দিব, যে কোনো কন্ট্যাক্ট করেই হোক, এর দ্বারা যে আদায় করছে আর যার জন্য আদায় করছে, কারোই এই সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, এই যে অবধারিত একটা দায়িত্ব, কারো থেকেই আদায় হবে না, সবাই বাকি হবে। তাহলে জোর করে লোক বসাতে হয়, কি এক দুঃখের কথা। অথচ আমাদের প্রত্যেকের জীবনে হেরা গুহার মতো কিছু দিন তো অন্তত থাকা দরকার ছিল। আমি গোটা দুনিয়া থেকে ফারেক হয়ে যাব, একমাত্র রব্বে কারীমের সামনে নিজেকে সঁপে দিয়ে রাখবো। হুব্বিবা ইলাইহিল খালা ফাকানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাআব্বাদু ফীহি ওয়া হুয়া তাহান্নুসুল লায়ালি যাওয়াতিল আদাদ। একজন প্রশ্ন করেছেন যে টাকার বিনিময়ে এতেকাফ করালে এলাকাবাসী দায়মুক্ত হবে কি? খুব সুন্দর একটি প্রশ্ন, যে টাকার বিনিময়ে যদি কেউ এতেকাফ করায় তাহলে তার দায়মুক্ত হবে কিনা। মনে রাখবেন সবসময় যে এতেকাফ এটি আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য একটা গিফট, এটা একটা ইবাদত। আর ইবাদতকে ব্যবসা বানানো এটা কখনো বৈধ নয়। যেহেতু এতেকাফকে বিক্রি করা জায়েজ নাই, তাই এতেকাফের কোনো সওয়াব হবে না, এ ধরনের এতেকাফের কোনো সওয়াবও হবে না। এ কারণে এমন এতেকাফের মাধ্যমে এলাকাবাসী দায়িত্ব মুক্ত হবে না। আল আসলু আন্না কুল্লা তাআতিন ইয়াখতাসসু বিহাল মুসলিম লা ইয়াজুজুল ইস্তিজার আলাইহা ইনদানা। হানাফিদের নিকট কোনো ইবাদত এটা বিক্রি করা যায় না। ইবাদত বিক্রি করলে এটা মনে রাখবেন, এটা কখনোই এটা সওয়াব পাওয়া যাবে না। তবে যদি টাকার চুক্তি ছাড়াই খুশি মনে কেউ এতেকাফে বসে, আর এই এলাকায় টাকা দিয়ে এতেকাফে বসার রেওয়াজও না হয়, তাহলে এতেকাফ শেষে মুসল্লিদের যে কেউ যদি তাকে হাদিয়া দেয়, তাহলে এটা গ্রহণ করা জায়েজ হবে এবং সেটিকে বিনিময়ে সাব্যস্ত করার কোনো সুযোগ থাকবে না। তো এই ধরনের এতেকাফ যদি হয়, তাহলে এই ধরনের এতেকাফ জায়েজ আছে, কোনো সমস্যা হবে না। এতেকাফরত ব্যক্তি কি করতে পারবে, কি করতে পারবে না, বিশেষত এতেকাফের ব্যক্তি নিয়মিত গোসল সম্পর্কে জানতে চাই। এতেকাফরত ব্যক্তির একান্ত তার বেঁচে থাকার জন্য যা আবশ্যক সে কাজটা তিনি করবেন মসজিদের বাইরে এসে, আর বাকি কাজ তিনি গুলো করবেন না। অর্থাৎ মসজিদের বাইরে আসতে বাধ্য, যেমন পেশাব পায়খানা করতে বাধ্য, তো তার জন্য তিনি মসজিদের বাইরে আসবেন, এর বাইরে অন্য কোনো কাজে আসবেন না। গোসলটা এর মধ্যে পড়ে কিনা, এটা নিয়ে আমাদের উলামায়ে কেরামের বক্তব্য হলো যে গোসলটা মানুষের নিত্য প্রয়োজনীয় বিষয়ের মধ্যে পড়ে না, পেশাব পায়খানার মতো। অতএব গোসলের জন্য বাইর হওয়া জায়েজ নাই। তবে পেশাব পায়খানার জন্য যখন বের হবেন, তখন একসাথে রিফ্রেশমেন্টের জন্য গোসলটা করে নিতে পারেন, খুব তাড়াহুড়ো করে, অসুবিধা নেই। অতএব গোসল করাতে অসুবিধা নেই, শুধুমাত্র দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করলে, যে আমরা টয়লেটের জন্য বের হয়ে আসার সময় গোসল করে চলে আসলাম, এটিকে সব উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। আর অন্যান্য উলামায়ে কেরাম অনেকেই, আমাদের দেশে উলামায়ে কেরাম ছাড়া আমরা অনেকেই আপনার গোসল করাটাকেও আপনার নিত্য প্রয়োজনীয় বিষয়ের ভিতরে শামিল করেছেন অনেকেই, কারণ গোসল না করলে দীর্ঘদিন 10 দিন পর্যন্ত অনেকে অসুস্থ হয়ে পড়েন। অতএব এটিও প্রয়োজনীয় কাজের একটিতে পরিণত হয়েছে। যাই হোক, গোসল করতে অসুবিধা নেই, তবে আমরা দৃষ্টিভঙ্গিকে একটু পাল্টে নিলে ইনশাআল্লাহ সেটি জায়েজ হবে। টাকার বিনিময়ে কোনো ব্যক্তিকে মসজিদে রেখে দিয়ে এতেকাফ করলে আদায় হবে কিনা? না ভাই ফরিদুল ইসলাম, টাকার বিনিময়ে কোনো লোককে মসজিদে এতেকাফের জন্য বসানো জায়েজ নাই। ইবাদত টাকা দিয়ে করানো জায়েজ নাই, আবার টাকা দিয়ে করাও জায়েজ নাই, উভয় পক্ষ গুনাহগার হবেন। এতেকাফের মতো এত গুরুত্বপূর্ণ আমল, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো তিনি ছাড়েননি, সেটির জন্য টাকা দিয়ে লোক বসাতে হয় মসজিদে, এটার চাইতে দুঃখজনক বিষয় বোধহয় মুসলিম সমাজের জন্য আর কিছু হতে পারে না। আমাদের সমাজের সবাই আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি, 10টি দিন আল্লাহর জন্য নিবেদন করার সুযোগ আমাদের নাই, অথচ আমরাই কিন্তু জান্নাত চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক এবং হিম্মত দান করুন। 3 দিন কি নফল ইতিকাফ করা যাবে? নফল ইতিকাফ 1 দিনের জন্য হতে পারে, অসুবিধা নেই। ইতিকাফ অবস্থায় মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে পারবে কিনা? কোনো অসুবিধা নেই। মুয়াজ্জিন যেহেতু তার ডিউটি মসজিদের ভিতরেই, তিনি ইতিকাফরত অবস্থায় মসজিদের ভিতরে থেকে দায়িত্ব পালন করতে পারবেন। আপনাদের এলাকায় যুবকরা ইতিকাফে বসে? কারা বসে? মুরব্বিরা। তাও অনেক জায়গায় মুরব্বিও খুঁজে পাওয়া যায় না, তো ওনারে টাকা দিয়ে ভাড়া কিরা ইতিকাফে আনতে হয়। নাউজুবিল্লাহ পড়বেন না?
ইতিকাফের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট এটা মুরব্বীরা করে, তাও টাকা দিয়ে ভাড়া করে আনতে হয়। আল্লাহ। মালয়েশিয়াতে সব যুবকরা ইতিকাফ করে, মিশরে সব যুবকরা ইতিকাফ করে। আরে ইতিকাফ মুরব্বীদের ইভেন্ট নয়, এটা তাগড়া জওয়ান যুবক ছেলেদের ইভেন্ট। চিল্লায় বলো ঠিক কি না? ওইরকম অ্যাক্টিভিটিস মসজিদে থাকলে ইয়াংরা ঢলে ঢলে ইতিকাফ করে। আসতে হবে ইয়াংদেরকে এখানে। মুরব্বীদের মাজায় ব্যথা, কাশি দিলে বুকে ব্যথা, ডায়াবেটিস, আলসার, ওনারা কিসের ইতিকাফ করবে? এরা তো ঘরে বসে নামাজ যদ্দূর পড়তে পারে, এটাতেই ডবল সওয়াব। ঠিক কি না? ইতিকাফ মুরব্বীদের ইবাদত নয়, ইতিকাফ যুবকদের ইবাদত। আমরা এই অ্যাক্টিভিটিস মসজিদে দিতে পারি নাই, ফলে যুবকরা আসে না। তিনটা মসজিদে নিয়ত করে যাওয়া যায়। এক নম্বরে মসজিদে হারাম, এক নম্বরে কি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে স্থাপন করলেন, ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের কাবা ঘর। এই ঘরটা অবস্থিত যেই শহরের মধ্যে, শহরের নাম বাক্কা, এখনকার নাম মক্কা। সুবহানাল্লাহ পড়েন। মক্কার আগের নাম বাক্কা। কোরআনে বাক্কার কথা আছে, এবং হজ উমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে, হোটেলের নাম ফুন্দুক বাক্কা। ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল। মক্কার আগের নাম কি? বাক্কা। এখান থেকেই বিষ্ণু ঈসা ইসলাম ইসরা শুরু করেছেন। মেরাজের আগের ধাপ নাম ইসরা। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দেখে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পৃথিবীর আর কোন মসজিদে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়? আপনাদের 201 গম্বুজে বললে, বাইতুল মুকাররম, পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে? শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারামে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় দিবে কে? এজন্য আল্লাহ বলেন, ওখানে যাও, হাইসুমা তুআল্লু ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা। যেখানে যাইবা, দুনিয়ার যেখানেই থাকো না কেন, কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়াকে আবশ্যক করেছে কে? পৃথিবীর যেখানেই যান, কোন দিকে হয়ে নামাজ পড়বেন? কাবা, টু দ্য ডাইরেকশন অফ কিবলা। আপনি অবাক হবেন, অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি। এই সিডনি শহরে একটা জঙ্গল আছে, এই জঙ্গলে একটা গাছ আছে, যে গাছটা মানুষের মতো রুকু করে আছে, টু দ্য ডাইরেকশন অফ কিবলা, তাও কিবলামুখী হয়ে। পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা? অনেক ক্যালেন্ডারেও আছে। গাছ, ইউটিউবে দেখেছেন? গাছ রুকু করে আছে, টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কিবলামুখী হয়ে মানুষের মতো। সুবহানাল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।